লিটন দাস একটা জুয়া খেলেছিলেন ১৯তম ওভারে রিশাদকে বল হাতে তুলে দিয়ে। এই সিদ্ধান্তই হতে পারত পাকিস্তানের জয়ের টার্নিং পয়েন্ট। তবে ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় জয় পেয়েছে বাংলাদেশই। লিটনের এমন সিদ্ধান্তকে দোষারোপ করার উপায় নেই, বরং এটা তার পজিটিভ মেন্টালিটির একটা উদাহরণ। ১৯তম ওভারে স্বাভাবিকভাবে মুস্তাফিজের বোলিং করার কথা, কিন্তু দশম ব্যাটার ড্যানিয়েলকে স্ট্রাইকে দেখে রিশাদের ওপর বাজি ধরলেন লিটন। প্ল্যান খুব সিম্পল, ড্যানিয়েলকে দিয়ে ২-৩টা বল খেলিয়ে দিতে পারলে ফাহিম আশরাফ মারার জন্য খুব বেশি বল পাবেন না। লাস্ট ওভারে রিশাদ করলে যেটা পেতে পারতেন, তবে দুর্ভাগ্যবশত রিশাদ সেটা ডেলিভার করতে পারেননি। ড্যানিয়েল বল খেলেছেন ৪টা, কিন্তু রান বের হয়ে এসেছে ৯। এরপরেও বাংলাদেশের জয়ে ফাহিমের হিসেবের ভুলের বড় অবদান আছে। রিশাদের শেষ বলে ৬ মারতে যাওয়াটা একটা ভুল ছিল। শেষ বলে নিজের উইকেট হারিয়ে যার খেসারত দিতে হয়েছে। ফাহিম যদি সফল হতেনও শেষ ওভারে দশম ব্যাটারকে মুস্তাফিজের সামনে ছেড়ে দেওয়ার চিন্তা দ্বিতীয়বার করা উচিত ছিল। স্লো উইকেট, পুরনো বলে ফিজের সামনে টেল এন্ডার ব্যাটার, ফাহিমের স্ট্রাইকে যাওয়ার সম্ভাবনা ছিল খুবই কম। বরং রিশাদের শেষ বলে সিঙ্গেল নিয়ে মুস্তাফিজের ৬ বলই খেলার পরিকল্পনা করা উচিত ছিল তার। ফাহিমের এই ভুলটাই শেষ পর্যন্ত শাপে বর হয়েছে বাংলাদেশের জন্য। লিটন দাস বোধহয় এক প্রকার হাঁপ ছেড়েই বেঁচে গিয়েছেন, নইলে সমালোচনার তীরে বিদ্ধ হওয়াটা ছিল সময়ের অপেক্ষা। তবে এটা ছাড়া তার কি বা করার ছিল? লিটনের ক্যাপ্টেন্সির একটা বিশেষ দিক পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া। বুলিয়া ওড়ানো মুখস্থ ক্যাপ্টেন্সি তিনি করেন না। এই ম্যাচেও শুরু থেকেই অল আউট অ্যাটাকে গেছে পেসাররা, তাই তো শেষের জন্য শরীফুল সাকিবদের ওভার ছিল না। পরবর্তীতে লিটন দাস অবশ্য পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে বলেছেন ১২ ওভারের পর তাদের পরিকল্পনা বদলাতে হয়েছে। কোনো উপায়ন্তর না পেয়েই রিশাদের উপর শেষ দিকে ভরসা রাখতে হয়েছে। শুধু এই ম্যাচ নয়, প্রথম ম্যাচেও লিটন শেষ দিকে রিশাদকে ব্যবহার করেছেন। স্পিনাররা ডেথ ওভারের জন্য বিপজ্জনক, তাই তো লিটনের এটা মাথায় রেখেই পরবর্তীতে পরিকল্পনা সাজানো উচিত। দিন শেষে বাংলাদেশের জয় স্বস্তি দিয়েছে। লিটন দাসও এক প্রকার বাজি জিতেছেন। এমন সিদ্ধান্তগুলো হারা ম্যাচ জিতিয়ে দিতে পারে, আবার জেতা ম্যাচও হারিয়ে দিতে পারে। তবে ভাগ্যক্রমেই জয়টা এসেছে বাংলাদেশের পক্ষেই।